এই মুহূর্তে রংপুরের পীরগাছা স্টেশনে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জীবন, বেলা ঠিক 12টার দিকে রংপুরের এই পীরগাছা রেলওয়ে স্টেশনে পদ্মরাগ নামে একটি ট্রেন রয়েছে, কমিউটার ট্রেন। সেই ট্রেনটি কিন্তু ক্রসিং এর সময় আসলে 6টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং আমরা যেটি দেখেছি তারপর থেকে কিন্তু উত্তরাঞ্চলের অনেক জেলাতে কিন্তু রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং অনেক যাত্রীর মধ্যে কিন্তু ভোগান্তি দেখা গেছে। এবং এই যে রেল স্টেশনে বেলা 4:30টার দিকে আসলে রেলের উদ্ধারকারী যে রিলিফ ট্রেন রয়েছে সেই রিলিফ ট্রেন এসেছিল এবং এখন পর্যন্ত একটি বগিকে কিন্তু তারা উদ্ধার করে নিয়ে গেছে। সেটি তারা একটি জায়গায় রেখে আবার তারা এসে একটি একটি করে বগি তারা উদ্ধার করবে বলে আমরা জেনেছি। এবং যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটি বলছেন যে বেলা ঠিক 12টার দিকে এই পদ্মরাগ ট্রেনটি সান্তাহার থেকে লালমনিরহাটে যাবার উদ্দেশ্যে কিন্তু এই রেলওয়ে স্টেশনে পৌঁছান এবং তারপরেই কিন্তু আরেকটি ট্রেন দোলনচাপা নামে সেটি কিন্তু এই রেল স্টেশনে আসলে এই ট্রেনটিকে আরেকটি রেলওয়ে লাইনে নেওয়া হয়। তারপরে দোলনচাপা চলে যাওয়ার পরেই কিন্তু এই রেলটি যখন আসলে লালমনিরহাটে যাওয়ার জন্য যাত্রা শুরু করে তখনই কিন্তু ক্রসিং এর সময় ইঞ্জিন পার হয়ে গেলেও 6টি বগি আসলে লাইনচ্যুত হয়ে যায় এবং যাত্রী যারা ছিলেন তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে হুট করে আসলে লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেনটি ডান দিকে আসলে অনেকটা অংশ হেলে যায়, যে কারণে যাত্রীদের মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। এবং তারা যেটি বলছেন যে এই যে রেলওয়ে স্টেশন সেই স্টেশনের যে লাইনটি রয়েছে সেটি কিন্তু আসলে অনেক পুরনো লাইন এবং এখানকার কাঠগুলো অনেক পুরনো, যে কারণে আসলে এই ধরনের সমস্যা আসলে প্রায় ঘটে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে তারাই এটি আসলে তদন্ত করে দেখবার জন্য কি কারণে আসলে এই লাইনচ্যুতের ঘটনা ঘটলো, কি কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটলো, রেল দুর্ঘটনা, তারা আসলে একটি 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এবং তারা যেটি বলছেন যে রিলিফ ট্রেন যেহেতু আসা শুরু করেছে, একটি বগি এখন পর্যন্ত উদ্ধার হয়েছে, বাকি বগিগুলো আসলে তারা ধীরে ধীরে উদ্ধার করতে পারবেন। এবং আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত এই ট্রেনের যাবার পরেই কিন্তু যারা উদ্ধারকর্মী রয়েছেন রেল বিভাগের তারা কিন্তু এখানে উদ্ধার যে কাজ সেটি কিন্তু চলমান রেখেছে। তো সব মিলিয়ে বলা চলে একটি কিন্তু দীর্ঘ সময় যাবে এই পুরো লাইনটি ক্লিয়ার করবার জন্য, কারণ অনেকগুলো বগি এখনো লাইনচ্যুত রয়েছে, সেইগুলো ক্লিয়ার করবার পরেই কিন্তু আসলে এই যে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের সাথে বগুড়া এবং গাইবান্ধার যে রেল যোগাযোগ সেটি কিন্তু আবার পুনরায় চালু হবে। তো সব মিলিয়ে এই ছিল রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।